হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারটি যারা যারা মিস করবেন তারা কিন্তু অনেক চাকরির বিজ্ঞপ্তি কিন্তু মিস করতে পারেন। কারণ কি, এই সপ্তাহে যে সকল চাকরির বিজ্ঞপ্তি সংস্থান পত্রিকার মধ্যে এসেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কারণ কি, প্রচুর শূন্যপদ রয়েছে। সবার প্রথমেই তো রয়েছে রেলওয়েতে ইতিমধ্যে স্টেশন মাস্টার রয়েছে, ক্লার্ক, গার্ড, এরপরে টাইপিস্ট সহ বিভিন্ন ধরনের পোস্টে টোটাল শূন্যপদ দেখতে পারবেন। 11,558খানা শূন্যপদ দিয়ে আমরা কিন্তু কর্মসংস্থান যে পত্রিকাটি রয়েছে এখান থেকে আজকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি শুরু করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেভি বাংলা। কেভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে দেখুন এটি কত তারিখের কর্মসংস্থান পেপার সেটি কিন্তু আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 7 সেপ্টেম্বর 2024 তারিখের কর্মসংস্থান পত্রিকা অন স্ক্রিনে দেখুন। মানে এটি কিন্তু এই সপ্তাহে কালকে থেকে আপনারা সকলেই পেয়ে যাবেন। এই যে 7 সেপ্টেম্বর 2024 তারিখের কর্মসংস্থান পেপারটি রয়েছে এটি আপনারা সকলে কালকে কিন্তু পেয়ে যাবেন। তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, সঙ্গে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে। এই সমস্ত রকম কিন্তু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। এর সঙ্গে আপনারা কিন্তু কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সঙ্গে যদি কেউ কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, কারণ সেখান থেকে কিন্তু আমি এই পিডিএফটির লিঙ্ক, পেপারটির লিঙ্ক সেখানে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ইতিমধ্যে দেখুন কর্মসংস্থান পত্রিকার মধ্যে সবার প্রথমে যে বড় বড় করে হেডিংস দেওয়া রয়েছে, যেটা কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টে অনেকেই এর আগে কোয়েশ্চেন করেছিলেন যে কত তারিখে বিজ্ঞপ্তি বেরোবে। তো ইতিমধ্যে দেখুন বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা 18 থেকে 33 বছরের মধ্যে সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস 18 থেকে 33 বছরের মধ্যে, গ্র্যাজুয়েশন যোগ্যতা পাস যেখানে কিন্তু 18 থেকে 36 যোগ্যতার মধ্যে। এর সঙ্গে এসসি যারা রয়েছেন, সঙ্গে এসটি রয়েছেন, তারা কিন্তু বয়সের 5 বছরের ছাড়। ওবিসিরা যারা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু বয়সের 3 বছরের ছাড় এখানে অবশ্যই পাবেন, যেটা অনলাইনের মাধ্যমেই আবেদন চলছে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে, যে সকল হেডিংস আমি ইতিমধ্যে দিয়েছি। এরপরে আমরা দেখব কর্মসংস্থান পেপারের মধ্যে অরিজিনাল যে সকল বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে কভার করব। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার বলছি ভিডিওটি কিন্তু দেখতে হবে। তো দেখুন ইতিমধ্যে এই যে রেলওয়ে ডিপার্টমেন্টে 11,558খানা স্টেশন মাস্টার রয়েছে, ক্লার্ক রয়েছে, গার্ড রয়েছে, টাইপিস্ট রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে। ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশনে জোনে কাজের জন্য নন টেকনিশিয়ান, যেটা কিন্তু টেকনিশিয়ান পোস্ট হলে কিন্তু এখানে আপনাদের ITI লাগতো, ঠিক আছে। এখানে কিন্তু নন টেকনিশিয়ান বলা হয়েছে, যেহেতু সেক্ষেত্রে আইটির যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র কি বলা হয়েছে, নন টেকনিশিয়ান পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা। এখানে কিন্তু অ্যাকাউন্টস সঙ্গে ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ করতে চলেছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, জুনিয়র ক্লার্ক রয়েছে কাম টাইপিস্ট ও আরেকটি ক্লার্ক রয়েছে, যেখানে কিন্তু দেখতে পারবেন যে 3,445টি গ্র্যাজুয়েট যোগ্যতায় শূন্যপদ রয়েছে, যেখানে ট্রেন ম্যানেজার পোস্ট রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে, চিফ কমার্শিয়াল রয়েছে, কাম টিকিট সুপারভাইজার জুনিয়র রয়েছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, যেখানে 811টি শূন্যপদ রয়েছে। জন্য দরখাস্ত নেওয়া শুরু 14 সেপ্টেম্বর থেকে। রেলওয়ে নন টেকনিশিয়ান পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন যোগ্যতার এই সব পদে নেওয়ার জন্য সর্বপ্রথম কর্মসংস্থান পত্রিকায় 3 আগস্ট যে সংখ্যা সেটা কিন্তু বেরিয়েছিল। মানে এখানে মূল যেটা ব্যাপার সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে এতগুলি শূন্যপদ। দেখুন এখানে জাস্ট স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড এই কয়েকটি বলা হয়েছে, কিন্তু এখানে প্রচুর ক্লার্ক রয়েছে। মানে গ্রুপ সি, গ্রুপ ডি এই সকল পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে গ্রুপ সি পোস্টগুলি কিন্তু প্রচুর এখানে দেখতে পারবেন গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। যেটা আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে, 14 সেপ্টেম্বর থেকে। মানে এই মাসের 14 সেপ্টেম্বর থেকে আপনারা কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টের সকলে আবেদন করতে পারবেন। এমন একটি খুশির খবর ইতিমধ্যে কিন্তু কর্মসংস্থান পত্রিকার মধ্যে এটি কিন্তু চলে এসেছে। আপনাদের জন্য সকলের জন্যই কিন্তু বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এই যে আবেদন, এটি কিন্তু আবেদনটি আপনারা করে নিতে পারবেন। পরবর্তীতে আরেকটি পোস্টে চলে আসবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন দপ্তরে ইতিমধ্যে কর্মী নিয়োগ। এই যে গ্রাম উন্নয়ন দপ্তর হচ্ছে সরাসরি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়। বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েত অফিস, বিভিন্ন ধরনের বিডিও অফিস,
অথবা জেলা পরিষদ অফিস, এই সকল অফিসগুলিতে আপনারা কিন্তু এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু গ্রাম উন্নয়ন দপ্তর হিসাবে আপনাদের জেলা পরিষদ অফিসেই বেশিরভাগই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে। জেলা পরিষদ এর সঙ্গে কিন্তু আপনাদের ভিডিও অফিসগুলিতে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। তো যদি কেউ গ্রাম উন্নয়ন দপ্তরে আবেদন করতে চান, এর কিন্তু হাতের সময় খুবই কম, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, আপনারা কিন্তু চাইলে আবেদন করে নিতে পারেন। এর যে ফুলফিলমেন্ট ভিডিও, তার কিন্তু লিঙ্ক আমি অলরেডি আপনাদের কিন্তু দেখতে হলে টেলিগ্রাম গ্রুপে তো রয়েছেই। আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখেছেন, যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন, কারণ সেখানে প্রত্যেকটি লিঙ্ক আমি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে আপনাদের এলাকার জেলা পরিষদ অফিসে যদি কাজ করতে চান, এই ভিডিওটি দেখে নেবেন। পরবর্তীতে রয়েছে জলট্যাঙ্কি, ইতিমধ্যে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে আমি একটা কমেন্ট দেখেছিলাম, কারণ এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। এর আগের যে জল দপ্তরটি রয়েছিল সেটা কিন্তু আলাদা একটি অফিসিয়ালি সাইট, এটি কিন্তু একেবারে নতুনভাবে বা নতুন অফিসিয়ালি সাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে এটি নট এ ওল্ড ভিডিও, ঠিক আছে। এটি কিন্তু রিসেন্ট একটি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে অফিস স্টাফ সহ বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। যদি আপনারা কেউ জল দপ্তরে আবেদন করতে চান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নিতে পারেন। এখানেও কিন্তু আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে চলছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করে নিতে পারবেন, যেখানে বয়স যেটা চাওয়া হয়েছে আপনাদের 18 থেকে 30 মধ্যে যে কেউ রয়েছেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন, তবে বয়সের ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন। পরবর্তীতে চলে আসবো, যেখানে কিন্তু প্রত্যেকটি ভিডিও অফিসে ইতিমধ্যে ক্লার্ক নিয়োগ চলছে। এখানে ইতিমধ্যে ব্লক অফিসগুলি যে রয়েছে আপনাদের এলাকার, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ধরনের ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কালকে একটি ভিডিও আপলোড করেছি। তার আগে বলে রাখি, এই যে জল দপ্তরের ভিডিওটি যদি আপনারা এখনও পর্যন্ত না দেখে থাকেন, সেখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হচ্ছে কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, অফিসিয়ালি সাইটের লিঙ্ক কোথায় পাবেন, সমস্ত রকম ভিডিওতে অলরেডি বলা রয়েছে। তো সেই অবশ্যই কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন, সেই সকল ভিডিও এক এক করে দেখে নেবেন। পরবর্তীতে আমি যেটা বললাম, বিডিও অফিসে ক্লার্ক নিয়োগ, ইতিমধ্যে বিডিও অফিসগুলিতে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এসডিও অফিসেও রয়েছে, বিডিও অফিসেও রয়েছে। এই সকল অফিসগুলিতে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ধরনের ক্লার্ক, যেমন ধরুন সহায়ক, সেক্রেটারি, এই সকল পোস্টে কর্মী নিয়োগের কিন্তু যে বিজ্ঞপ্তিগুলি সেই সকল কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই সকল ভিডিও অফিসে গ্রুপ সি ভিডিও দেখবার জন্য কোথায় যেতে হবে আপনাদের? কেবি বাংলা চ্যানেলে ইউটিউবে কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন। এই কেবি বাংলা চ্যানেলে ভিজিট করলে আপনারা কিন্তু সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারবেন। থাম্বনেলগুলিতে বলাই রয়েছে ভিডিও অফিসে কর্মী নিয়োগ, সেই সকল ভিডিওগুলি দেখতে হবে, তাহলে আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারবেন। নতুন করে আবারও কিন্তু বন দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। এটি কিন্তু রিসেন্ট প্রকাশিত হলো, যেখানে আবেদনের সময় খুবই কম রাখা হয়েছে। সেক্ষেত্রে এখানেও কিন্তু হাতের সময় খুবই কম। এই সকল আবেদনগুলি যদি করতে চান, আবেদন করে নিতে পারেন। এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। সঙ্গে মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। যাদের বয়স 18 বা 21+ তারা কিন্তু সকল এখানে আবেদন করে নিতে পারছেন। তো এই সকল বন দপ্তরে যদি আবেদন করতে চান গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টের জন্য, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। ফুলফিলমেন্ট লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, অথবা আপনারা কেবি বাংলা চ্যানেলে ভিজিট করলেও কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। এবার চলো আমরা দেখব এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, 7 সেপ্টেম্বর 2024 একটি কর্মসংস্থান পত্রিকা। এই পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, যেটা আমি বলেছিলাম ইতিমধ্যে আমরা কিন্তু সেই পত্রিকার মধ্যে চলে এসেছি, ঠিক আছে। 7 সেপ্টেম্বর 2024, যেখানে স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট, এটা তো রয়েছেই। যেখানে আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ডেট কত তারিখে রয়েছে। লাস্ট ডেট যেটা আপনারা দেখতে পারবেন 14 সেপ্টেম্বর, ঠিক আছে। 14 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। লাস্ট ডেট বলছি, এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর। এই মাসের 14 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। যদি কেউ আবেদন করতে চান 14 তারিখ থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপর আপনারা সকলে জানেন যে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে ইতিমধ্যে কয়েক হাজার কনস্টেবল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 5 সেপ্টেম্বর, মানে গতকাল থেকে এটা কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। অনেকে আমি কিন্তু ইতিমধ্যে আবেদন করেও দিয়েছি, ঠিক আছে।
তো দেখুন ইতিমধ্যে ssc.gov.in এর মাধ্যমে আবেদন করতে হবে। যারা যারা এসএসসিতে এর আগে আবেদন করেছিলেন ssc.nic.in, যেটা কিন্তু ওল্ড সাইট, সেই সাইটে আবেদন করতে পারবেন না। এই যে আর্ট বাহিনী, এখানে যদি আবেদন করতে হয়, নতুন করে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের যে সাইট ভিজিট করতে হবে সেটা হচ্ছে ssc.gov.in এ যেতে হবে। তাহলে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। সেখানে নতুন করে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে এই আবেদনটি করুন। খুবই সহজভাবে আবেদন করতে হচ্ছে। তবে আবেদন করার জন্য যে মোবাইল থেকে আপনাদের পিকচার আপলোড সেটি কিন্তু করতে হবে। মানে কম্পিউটারে ধরুন আপনি আবেদন করছেন, তবে মোবাইল থেকে মাই এসএসসি একটি অ্যাপ পাওয়া যায় গুগল প্লে স্টোরে। যখন আপনারা ক্লিক করবেন মাই এসএসসিতে, যখনই আপনারা ক্লিক করবেন সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সেখানে আপনাদের লাইভ ফটো নিতে হবে, ঠিক আছে? আপনারা কিন্তু কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন না। কম্পিউটার থেকে শুধুমাত্র ছবিটি আপলোড করতে হবে। জাস্ট এটি নতুন পদ্ধতি রয়েছে। যারা এর আগে এসএসসিতে আবেদন করেছেন তারা এই ব্যাপারটি জানেন। তো দেখুন ইতিমধ্যে এখানে আর্ট বাহিনীতে যদি কেউ আবেদন করতে চান, এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক, কোনো রকম আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। যাদের এনসিসি এ গ্রেডের সার্টিফিকেট রয়েছে সেটাও দিতে পারেন। যারা স্টেট অথবা সেন্ট্রালাইজ স্পোর্টসের সার্টিফিকেট রয়েছে, খেলাধুলার সার্টিফিকেট রয়েছে, সেটাও এখানে দিতে পারেন। তাই সেক্ষেত্রে আপনারা বিশেষ ছাড়গুলি অবশ্যই এখানে পাবেন। এখানে সেটা বলা আছে, দেখুন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 5 তারিখ থেকে। তবে এর যে নোটিফিকেশান সেটি কিন্তু অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল। অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সবার প্রথমে রয়েছে বিএসএফ, যেখানে আপনারা দেখতে পারবেন 2018খানা শূন্যপদ কিন্তু রয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রয়েছে। এরপরে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ রয়েছে, এসএসবি সীমা সশস্ত্র বল রয়েছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রয়েছে, সশস্ত্র সীমা বল যেটা বলে দিলাম, সেক্রেটারিয়েট, এরপরে সিকিউরিটি ফোর্স রয়েছে, এরপরে এসএসএফ রয়েছে, এরপরে জেনারেল ডিউটি পদের জন্য আসাম রাইফেলও রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে কী বলা আছে, 1000-এরও বেশি শূন্যপদ এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। পরবর্তীতে আরেকটি চাকরি রয়েছে যেটা কিন্তু আইটিবিপিতে ইতিমধ্যে 128খানা হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ভারত তিব্বত সীমান্ত পুলিশ হেড কনস্টেবলে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ও কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের 10 নম্বর পাতায় যেতে হবে এর পুরো ব্যাপারটি দেখতে হলে। দেখুন 10 নম্বর পাতায় আমরা চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইটিবিপিতে ইতিমধ্যে 128খানা শূন্যপদ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল 128 জন ছেলে মেয়েকে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যারা কনস্টেবল পোস্টের জন্য আবেদন করবেন তারা কিন্তু মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে আপনাদের 18 থেকে 25-এর মধ্যে। মূল মাইনে আপনারা পেয়ে যাচ্ছেন 21,700 টাকা থেকে, যেখানে বেতন সর্বোচ্চ বেতন পাবেন সেটি কিন্তু 69,100 টাকা পর্যন্ত। এখানে রয়েছে 115টি শূন্যপদ। এর মধ্যে ছেলেরা রয়েছেন 97টি জেনারেল পোস্টের জন্য, জেনারেলদের জন্য রয়েছে 44টি, তপশিলি জাতিদের জন্য 11টি, উপজাতিদের জন্য 10টি, ওবিসিদের জন্য 22টি, ইডাব্লিউএসের জন্য 10টি। এভাবে করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হেড কনস্টেবল যেটা কিন্তু মেয়েদের জন্য, হেড কনস্টেবল ড্রেসার্স ভেটারিনারি যেটা হেড কনস্টেবল, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এক কথা এখানে 2 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে ড্রেসার্স ভেটারিনারি, আর একটা কিন্তু পোস্ট এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে অ্যানিমেল ট্রান্সপোর্ট। এই দুটোতেই ছেলে মেয়ে মানে মেল ফিমেল আবেদন করে নিতে পারছেন, যেখানে শুধুমাত্র কী বলা আছে হেড কনস্টেবল, তবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল মাইনে আমি আপনাদের বলে দিলাম। তবে যদি ড্রেসার্স ভেটেরিনারিতে আবেদন করতে চান সেক্ষেত্রে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। কার জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এক এক করে এখানে আপনারা দেখে নিতে পারছেন। যাই হোক, এর যে লিঙ্ক, এই পেপারটির লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে, তো সেখান থেকে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। এখান থেকে এতটা বলা সম্ভব নয়, নইলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি যেটা আপনাদের বললাম রেলওয়ে ক্লার্ক, স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারে এই যে শূন্যপদ এখানে কিন্তু 10 নম্বর পয়েন্টে অলরেডি রয়েছে, তো এটাও আপনাদের এক এক করে দেখে নিতে হবে। এরপরে সেনাবাহিনীতে ইতিমধ্যে নাবিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা সেনাবাহিনীতে নাবিক পোস্টের জন্য আবেদন করতে চান তাদের জন্য কিন্তু এখানে শূন্যপদ অলরেডি প্রদান করা হয়েছে। মানে এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, সুন্দর সুন্দর চাকরি বিজ্ঞপ্তি কিন্তু অন স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।